চিকেন বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়। আজকের রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি, মুরগির মাংস নিয়েছি, লবণ এবং সামান্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কিছু আলু নিয়েছি, আলুগুলোকেও একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি আদা বাটা, রসুন বাটা, টক দই, মরিচের গুঁড়া এবং বাদাম বাটা এবং আরও নিয়েছি টমেটো পেস্ট। প্রথমেই আমি মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব। মুরগির মাংসগুলোকে ভেজে নিলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো হয় এবং মুরগির মাংসগুলোও বিরিয়ানির মধ্যে থেকে যখন খাওয়া হয় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। মাংসটা একটু শক্ত শক্ত হয়, খুব বেশি ভালো লাগে খেতে। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। আমি অন্য চুলায় আলুগুলোকেও একটু ভেজে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি ক্যামেরায়। তারপর আমি বড় একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছু বেরেস্তা আমি এখানে তুলে রাখবো। 3 ভাগের 1 ভাগ বেরেস্তা আমি তুলে রেখেছি। বাকি 2 ভাগের ভিতরে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা এবং টমেটো পেস্ট। আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো বাদাম বাটা এবং টমেটো পেস্ট দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি ব্যবহার করেছি টক দই। এটা কিন্তু আমার হাতে বানানো টক দই, তো আমি হাতেই বানিয়ে নিয়েছি টক দইটা। পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি, আরও দিলাম পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া। তারপর আমি এখানে ব্যবহার করব প্যাকেট মশলা। 1 প্যাকেট মশলা আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি। 1 কেজি চাল এবং 1 কেজির মতো মাংস হবে, তো প্যাকেট মশলা আমি পুরোটাই ব্যবহার করেছি। মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ঢাকনা ছাড়া কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যেহেতু, তো মিডিয়াম আছে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম আমি এখানে 1 চামচের মতো চিনি মিশিয়ে আমি একটু হাত দিয়ে গুঁড়া করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাটা। তারপর আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে আলুগুলোর সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটা বাটিতে তুলে রাখবো। মাংসটাকে তুলে রাখলে মাংসটা আস্তা থাকবে, ভেঙে যাবে না। বাকি যে ঝোলটা ছিল ওই ঝোলটার মধ্যে আমি চালটাকে দিয়ে কষিয়ে নিব ভালো করে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। বিরিয়ানি খিচুড়ি যাই বলেন, গরম পানি ব্যবহার করে যদি রান্না করা হয় রান্নাটা খুবই ঝরঝরে হয় এবং রান্নাটা খুব সহজেই হয়ে যায়, নরম হওয়ার কোনো ভয় থাকে না। মাংসগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে চালের সাথে মিশিয়ে নিয়েছিলাম। তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। ততক্ষণে আমি যে পেস্টটা বেরেস্তা করে রেখেছিলাম চিনি মিশিয়ে ওই পেস্ট বেরেস্তাটা দিয়ে দিলাম এবং আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমার বিরিয়ানিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুব ঝরঝরাই হয়েছে। আসলে বিরিয়ানি হবে এমন ভিতরটা থাকবে সফট কিন্তু একেবারেই ঝরঝরা থাকবে। তো আমার বিরিয়ানিটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আর মুরগির মাংস দিয়ে যে বিরিয়ানি এতটা স্বাদ হয় এভাবে রান্না না করলে আসলে বোঝা যাবে না অরিজিনাল টেস্টটা। তো অবশ্যই আপনারা যারা এভাবে রান্না করতে চান কিছু বেশি পরিমাণে একটু মশলাটা ব্যবহার করবেন এবং এখানে অবশ্যই টমেটো পেস্ট এবং বাদাম বাটা ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো লাগে খেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।